পৃথিবীর এমন এক গোপন জাতি যাদের এলাকা ভুলেও পার করবেন না, কারণ একবার ঢুকলে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, ভয়ঙ্কর নিয়ম আর হিংস্রতায় ভরা এক উপজাতি যারা বাইরের কাউকে দেখলে হত্যা করে ফেলে। তারা কিভাবে বেঁচে থাকে, কেন এত ভয়ঙ্কর, আর তাদের শিকারের পদ্ধতি শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আজ আমরা জানাবো অ্যামাজনের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এই রহস্যময় জাতির ভয়ঙ্কর জীবনযাত্রার গল্প। ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ সামনে যা দেখবেন তা আপনার কল্পনারও বাইরে। অ্যামাজনের গভীর জঙ্গলে এক অদ্ভুত উপজাতির বসবাস, যাদের নাম ওয়ারানি। তারা সভ্যতা থেকে একদম বিচ্ছিন্ন এবং বাইরের লোকেদের একদমই পছন্দ করে না। যদি কেউ ভুল করেও তাদের এলাকা ঢুকে যায় তাহলে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এই উপজাতির জীবনযাত্রা এতটাই রহস্যময় আর ভয়ঙ্কর যে শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওয়ারানিরা আধুনিক বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। তারা ছোট ছোট দলে থাকে, যেখানে 20-30 জন মানুষ একসঙ্গে বাস করে। তাদের ঘর কাঠ ও পাতা দিয়ে তৈরি, যাতে জঙ্গলের সঙ্গে মিশে যায় এবং বাইরের কেউ সহজে খুঁজে না পায়। তারা মাটিতে বা পশুর চামড়ার উপর ঘুমায়। কোনো বিছানা বা আধুনিক সুবিধা নেই। বিদ্যুৎ, ফোন, গাড়ি এসবের কিছুই তাদের জীবনে নেই। বাইরের কাউকে দেখলেই শত্রু মনে করে ধরে নেয়, আর শত্রুকে তারা কখনোই বাঁচতে দেয় না। ওয়ারানি উপজাতির মানুষ খুব রাগী ও আক্রমণাত্মক হয়। তারা বিশ্বাস করে বাইরের লোকেরা এলে তাদের ক্ষতি করবে, তাই কেউ ঢুকলেই তারা বিনা দ্বিধায় হত্যা করে। 1956 সালে 5 জন আমেরিকান মিশনারি ওয়ারানিদের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিল, কিন্তু ওয়ারানিরা তাদের সবাইকে নির্মমভাবে মেরে ফেলে। শুধু বাইরের লোক নয়, নিজেদের মধ্যে তারা লড়াই করে। কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। ওয়ারানিরা সবসময় উলঙ্গ থাকে, এবং উলঙ্গ থাকার প্রধান কারণ হলো পরিবেশ ও সংস্কৃতি। প্রথমত, আমাজন জঙ্গল খুব গরম এবং আর্দ্র। এখানে কাপড় পরে থাকলে শরীর ঘেমে যায় এবং অস্বস্তিকর হয়ে ওঠে, তাই তারা পোশাক না পরে স্বাভাবিকভাবে জীবনযাপন করে। দ্বিতীয়ত, তাদের সমাজে নগ্নতা স্বাভাবিক। আমাদের সমাজে যেমন পোশাক পরা সাধারণ ব্যাপার, তাদের সমাজে তেমনি পোশাক না পরে স্বাভাবিক। এতে তারা কোনো লজ্জা অনুভব করে না। তৃতীয়ত, পোশাক ছাড়া তারা সহজে চলাফেরা ও শিকার করতে পারে। জঙ্গলে দ্রুত দৌড়তে ও গাছে উঠতে পারে। পোশাক না থাকায় তাদের জন্য সুবিধাজনক। ওয়ারানিরা যা যা খায় তা সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর লাগতে পারে। তারা বাদর, বন্য শুকর, হরিণ, সাপ, বড় গিরগিটি, এমনকি শিকারী পাখিও খায়। এছাড়াও এরা বুনো বাদাম, কোকো, কোলা, গাছের মূল ও শেকড় খেয়ে বেঁচে থাকে। তাছাড়াও ব্যাঙ, গবরে পোকা, উই পোকা ও বড় শুয়োপোকা পর্যন্ত খেয়ে নেয়। এইসব খাবার খেয়ে তারা বেঁচে থাকে এবং এইসব খাবারই তাদেরকে টিকে থাকার শক্তি দেয়। ওয়ারানিরা শিকারে খুবই দক্ষ। তারা এমন কিছু অস্ত্র ব্যবহার করে যা ভয়ঙ্কর প্রাণঘাতী। ব্লোগান, লম্বা ফু দেওয়ার পাই, যা দিয়ে বিষাক্ত তীর ছোড়া হয়। বল্লম, বড় শিকার বা শত্রু মারার জন্য। ফাঁদ, শিকার ধরতে তারা এমন ফাঁদ বানায় যেখানে একবার পড়লে বাঁচা প্রায় অসম্ভব। তারা শিকার করার সময় একদম নিঃশব্দে কাজ করে, তাই কেউ বুঝতেই পারে না কখন তারা কাছে চলে এসেছে। ওয়ারানিরা বিশ্বাস করে মৃতদের আত্মা জীবিতদের উপর প্রভাব ফেলে। তারা বন দেবতার পূজা করে যাতে তাদের শিকার ভালো হয়। তাদের কিছু আচার অনুষ্ঠান ভয়ঙ্কর, যেমন শত্রুকে হত্যা করে প্রতিশোধ নেওয়া, নিজেদের শরীরে ক্ষত তৈরি করে শক্তি পরীক্ষা করা, অদ্ভুত নাচ ও মন্ত্র পাঠ করা। তারা মনে করে জঙ্গলই তাদের শক্তির উৎস, তাই বাইরের দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। অনেক গবেষক মনে করেন এখনো এমন কিছু ওয়ারানি গোষ্ঠী আছে যারা আধুনিক সভ্যতার অস্তিত্ব জানে না। যদি ভুল করে কেউ তাদের এলাকায় ঢুকে যায় তাহলে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। তাদের গোপন নিয়ম কানুন কি তা আজও রহস্য রয়ে গেছে। ওয়ারানি উপজাতি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর উপজাতিগুলোর মধ্যে একটি। তাদের জীবনযাত্রার শিকার প্রক্রিয়া, ধর্মীয় বিশ্বাস ও হিংস্র স্বভাব সবাইকে অবাক করে দেয়। আপনি কি আগে ওয়ারানিদের সম্পর্কে জানতেন? আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভয়ঙ্কর ও রহস্যময় গল্প। আমাজনের অজানা অধ্যায় এখানেই শেষ নয়। এমন আরো রহস্যময় এবং ভীতিকর সত্য জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।